রাজনীতি তো অনেকেই করে, কিন্তু রাজস্থানে কোর্টায় দাঁড়িয়ে রাহুল গান্ধী যা করলেন সেটা কজন নেতা করতে পারে। তিনি স্পষ্ট বলে দিলেন যে এখানে কোনো কংগ্রেস বা বিজেপি রাজনীতি হবে না, শুধু কথা হবে ছাত্রদের ভবিষ্যৎ, কর্মসংস্থান আর নিট পরীক্ষা নিয়ে। একটু ভেবে দেখুন, যে মানুষটা হার্ভার্ড আর ক্যামব্রিজের মতো বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি গিয়ে ভারতের হয়ে লেকচার দিয়ে আসেন, যা এই দেশের খুব কম নেতাই পারেন, তার পড়াশোনা বা তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা কোথায়? নেহরু গান্ধীর পরিবারের মতো ভারতের সবচেয়ে বড় রাজনীতির পরিবার উনার জন্ম। উনার বাবা ঠাকুরমা দেশের জন্য প্রাণ দিয়েছেন। চাইলে উনি জন্মসূত্রে পাওয়া ক্ষমতার জোরে অহংকার করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কোনো দিন বংশের নাম ভাঙিয়ে ইমোশনাল কার্ড খেলে মানুষের কাছে ভোট ভিক্ষা করেননি। বরং উনি কি করেছেন, হাজার হাজার কিলোমিটার রাস্তায় হেঁটে সাধারণ মানুষের সাথে মিশেছেন, ছাত্রদের কাঁধে হাত দিয়ে তাদের চোখে জল মুছেছেন। কোটা তো তিনি কোনো নেতার মতো যাননি, গিয়েছেন একজন অভিভাবকের মতো, যাতে এই যুব প্রজন্মের চাকরি আর পরীক্ষার দুর্নীতি চিরতরে সমাধান করা যায়। কোনো স্ক্রিপ্ট বা কোনো টেলিপ্রমোটার চোখে নয়, মন থেকে দেশের যুবকদের ভালোবাসেন বলে তিনি এক জেনুইন। আর তার মতো আগামী দিনে ভারতের ভবিষ্যৎ গড়তে উনার মতো এক সৎ সুশিক্ষিত নেতার খুবই প্রয়োজন।